ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলা অফিসিয়াল। তো আজকে হচ্ছে সোমবার, তো কালকে ভিডিও করিনি কেন কি বলবো, মানে পরশুদিন থেকে কন্টিনিউ কালকে পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি হয়েই গেছে আমাদের এখানে। কাদের কাদের ওখানে হয়েছে এই বৃষ্টিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। মানে কি বলবো, একটুকু ফাঁকে বেরোতে দূর কি বাদ, মানে বেরোতেই পারছি না, সব সময়তেই ঝরেই যাচ্ছে 3 দিন। মানে রাত্রিরেও কন্টিনিউ হচ্ছে, দিনেও কন্টিনিউ হচ্ছে। মানে কি বলবো, এই জন্য ওইখানে দেখতেই পাচ্ছ সব জামা প্যান্ট মেলা আছে। কি করবো, পাকার হাওয়াতে শুক্কো শুক্কো পড়া হচ্ছিল, কেন রোদ্রের তো নামই নেই, বৃষ্টি থামেই নেই। আর বাচ্চাটা এসছে চেল্লাচ্ছে, ও আমাদের বাড়ি সকালটা হলেই চলে আসে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কেন আজকে কি বলতো, আজকে হচ্ছে আমাদের রান্না পুজো। নিশ্চয়ই থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছে আমাদের আজকে কি। হ্যাঁ, আজকে আমাদের রান্না পুজো। হ্যাঁ, ভাদ্র মাসে যে বুড়ো রান্না, যেটা একদম মানে বুড়ো রান্না একদম তো মাসের শেষেই হয়, লাস্টে। তো আমাদের বুড়ো রান্না তোমরা আমার তাপস পায়েলের ভিডিও, মানে তাপস পায়েলের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, ওখানেও আমার রান্না পুজোর ভিডিও দিয়ে আছে। আর এই চ্যানেলেই প্রথম মানে রান্না পুজোর ভিডিও পায়েলা অফিসিয়ালে। তো চলো আজ সারাদিন কি করছো এটাই শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো বাসি বিছানা এখনো তোলা হয়নি, একটু আগে ঘুম থেকে উঠেছি। কি হয়েছে? খালি দরজা দিচ্ছে আর খুলছে, কারণ যখনই আসে খালি আমাদের দরজাটাকে নিয়েও খেলা করে। তো যাই হোক, একটুখানি আওয়াজ আসতে পারে, ফাঁকো সবাই কথা বলছে, তারপর বাচ্চারাও চিল্লাচিল্লি করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের মানে বৃষ্টি পড়ছে না, কিন্তু আকাশটা পুরো মেঘ করে আছে। যদি বেলার দিকে রোদ্দুর বেরোয় খুবই ভালো হবে, কারণ আমাদের রান্না পুজোয় জল হয় না, রোদই বেরোয়। এবছরটা এরকম করেছে একদম। তাও তো ভাগ্য ভালো যে বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টি হলে তো পুরো মানে যা নাই অবস্থা হয়ে যেত। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, আবার পরে কথা হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আজকে ভিডিওটা মানে ভালো হতে চলেছে, রান্না পুজো সবকিছু তোমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো চলো। আল্লাহগুলো কেন বড় বড় হয় নাকি, এনে ছোট্ট ছোট্ট হয়ে আছে। কটা পেরেছো? আরো লাগবে? ওটা না কটা, আমাদের তো সব একটা করে, তো 5টা লাগবে, 5টা। তুমি মানে 7-8টা পারো, যে আসবে সে নিয়ে নেবে। এই কে খুচখুচ করে 10 বার পারবে? তো বন্ধুরা এখন পাচ্ছি চালটা, আমাদের গাছ থেকে আজ রান্না পুজো, চালটা তো লাগবে, চালটা টক হবে। তো দেখে করে রানি এই হাই করে তো সবাইকে হাই। বউ বউ রানি, তুই আমাদের বাড়ি আজকে ভাত খাবি, রান্না পুজো করি? পঞ্চা উড়ি বাবা, পঞ্চা এক্ষুনি কামড়ে দেবে। চালটা নিয়ে ভেতরে ভেতরে ফটকা ফটকা বাজে, অনেক ঝরে গেছে। তুই কি বুঝলি? নাহলে আরো বড় বড় হয় বলো আমাদের রান্না পুজোর চালটাগুলো। এবছরে যেন একদম হয়নি। বলানি বল দিদি, বল দিদিরা, দিদি তোমরা কারা কারা আমাকে দেখছো? এটা আম নয়, ওটা বল চালদা, বলের চালদা। কি বলবি? চালদা বলতেই পারছে। তো বন্ধুরা দেখো, এখানে যাবো এখন চান করতে, চলে এসছে ঝমঝম করে বৃষ্টি। মানে কি বলবো, আজকে রান্না পুজো, আজকে এরম বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে, মনে হয় না যে থামবে। তো যাই হোক, ভেবেছিলাম এইটাই, তারপরে কিছুক্ষণ পর দেখছি বৃষ্টিটা থেমেই গেল, থেমে গিয়ে ধরনও করলো। মানে রোদ বেরোয়নি, কিন্তু ধরন করছে। এদিকে আমার মুডটা খারাপ হয়ে গেল, ভাবছি কি হবে এরকম হয়ে থাকলে, তাহলে রান্না পুজোটা কী করে হবে। তারপরে দেখো চলে এলাম এখানে বৃষ্টিতে ভিজতে, মানে অনেক দিন পর বৃষ্টিতে ভিজছি। মানে কি বলবো, সেই লেভেলের মজা লাগছিলো, কেন সেই কবে ছোটোবেলায় ভিজেছি মনেই নেই। তাও মা প্রচুর মুখ করেছিল, তাহলেও শুনিনি। আর এই ভিডিওটা আমরা ভাইকে বলেছিলাম করে দিতে, আর একটু আওয়াজ হতে পারে কেন বাইরে সবাই কথা বলছে। তো চলো দেখো, চলে এলাম চান করে, একদম দেখতেই তো পেলে কেমন ভিজছিলাম। মানে কি বলবো, অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম, আর বৃষ্টিটা সেই লেভেলের হয়েছে, মানে বিশাল জোরে হয়েছিল। তারপরে পুরো কন্টিনিউ ওরকম জোরে হলো, হওয়ার পরই পুরো বন্ধ হয়ে গেল। অনেকদিন পর এরকম বৃষ্টি হলো, সত্যি খুব ভালো লাগলো। আর মানে ভিজেও খুব মানে বেশ ভালো লাগলো। সেই ছোটোবেলায় কবে ভিজেছি কোনো মনেই নেই, মানে কতদিন পর যে বৃষ্টিতে ভিজলাম, মানে কোনো নেই। কবে থেকে ভাবছি ভিজবো, কিন্তু ভিজ আর হচ্ছে না। আজকে চানটা করবো, সেই তালে ভালো বৃষ্টিটা এসছে। আর এদিকে মা তো মানে কি মুখ করছে, ভিজিস না, শরীর খারাপ হবে, আকাশের জল ভারী, সত্যিই ভারী। তারপরে একদম পুরো মাথা ধুলাম, কেন আকাশের জলটা বসলাম হবে। এই চান করে একদম কালকেই শ্যাম্পু করেছি আমি, কেন কালকে করে নিয়েছিলাম, আজকে পুজো আছে করতে পারবো না, ওই কারণে কালকে শ্যাম্পুটা আমি করে নিয়েছিলাম, কালকে রবিবার ছিল।
তো এই হিসাবে চান ফান করে এলাম, চুলটা আঁচড়ালাম, একটু চুলটা শুকালাম, পুরো চুলটা ভিজে গেছে। তো আর এই হিসাবে বৃষ্টিটা কমেছে, মানে চান করতে করতে বৃষ্টিটা কমে গেল। এখন একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, যাকে তবু জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে, মানে প্রচুর উঠোনে জামা প্যান্ট আমাদের। চলে এসেছি চান করে, দেখতেই পাচ্ছ আমার চুল দেখো সব ভিজে গেছে। এই সবে চুলটা আমি আঁচড়ালাম, মানে চিকনি করলাম, ঠিক আছে। কখন শুকাবে জানি না, এই টেবিল ফ্যানটা দেখো পেছনেই আছে, শুকোচ্ছিলাম আর কি আমি। আর বাইরে দেখবে দেখো জামা প্যান্টের পুরো একদম ভর্তি আমাদের উঠোনে, মানে প্রচুর জামা প্যান্ট। বলছি না 3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বলে না, মানে শুকোচ্ছেই না। আজকে একটুখানি ধন করলে হাওয়াটা দিলেও সরসর হয়, কিন্তু কী হবে, বৃষ্টি এসে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, একটু চুলটা শুকিয়ে। বন্ধুরা দেখো আমার মা এখানে নিয়ে এসছে কেক, বললাম খাবো না, তাও মানে শুনবে না, সেই আমাকে জোর করে কেকটা এনে দিল, বললো খেয়ে নে, পরে ভাত খাবি। তো এখানে চলে এসেছি এখন দুপুরবেলা ভাত খেতে। তো দেখো এখানে আমরা 3 জনেই বসে পড়েছি, বেশি কিছু করে না, খালি আলু ভাতে দিয়েছিল মা, একটু তেল লঙ্কা দিয়ে মেখেছে, আর এখানে মাছের ঝাল করেছে। কেন ওবেলা তো আছে অনেক কিছু, ওই জন্য রান্না পুজোর দুপুরেরটা আমরা একটু সিম্পলের মধ্যেই খাই। এলাম খেয়ে দিয়ে একদম তোমাদের সামনে, তো এই হিসাবে খেয়ে দিয়ে এলাম। তোমরা দেখতে পেলে আজকে আমি সবাইকে ভাত বেড়ে দিয়েছি, মাকে বাবাকে আমার নিজেরটাও, কেন প্রতিদিন তো মাই ভাত বেড়ে দেয়, আমি ভাবলাম আজকে আমি একটু বেড়ে দিই। তারপর আলু ভাতে দেখলে আলু ভাতেটাও মাখলাম, মা সব করেই রেখে দিয়েছিল, আমি খালি সব করে নিলাম। তো যাই হোক বাবা খেয়ে চলে গেল দোকানে, কেন দোকানে কি লাইট লাগাবে না কি করবে, কেন কালকে বিশ্বকর্মা পুজো বুঝতেই পারছো, আর আমাদের দোকান রঙও হয়ে গেছে, মানে প্রতি বছরে রং করে। তো ভাগ্যিস আগে করে নিয়েছিল, নাহলে কদিন যা বৃষ্টি পড়ছে প্রচুর অসুবিধা হতো নাহলে। তো যাই হোক বাবা যেন খেয়ে দিয়ে চলে গেল, আর আমি খেয়ে দিয়ে হিসেবে ঘরে এলাম। আর মা এখন মানে বাসন থালা মানে হাঁড়ি ফাড়ি সব মেজে ফেলবে, মেজে আবার চান করবে, মানে সকালে চান করেছি কিন্তু আবার এই যে খাওয়ার পর আবার চান করতে হবে, মানে এটা নিয়ম আর কি। তো চান করে তারপরে সেই সময় আনাজ ফানাজ কাটতে বসবে, কেন আমাদের সেরকম অতটা কুটুমজন আসবেও না, অত মানে বেশি রান্নাও না, যাদের অনেক লোক ফোক খায় তাদের অনেকটা একটু আনাজগুলো বেশি হয়, তো আমাদের কেউ খায় না, মানে খুবই। আর আমার শ্বশুরবাড়িতে বলেছে, আমার শ্বশুরবাড়িতে হয়তো সেরকম কেউ আসতে পারবে না, এলে হয়তো আমার মানে তোমাদের দাদা ভাই আর আমার দেওর যদি আসে তো আসে, নাহলে জানি না ঠিক সঠিক, এলে তোমাদের শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার গাড়িটাকে ধুতে হবে। আমার মনেই ছিল না যে কালকে বিশ্বকর্মা পুজো, আজকে গাড়ি ধোবো, তাহলে কালকে গাড়ি পুজো হবে, আর আমার খেয়ালই নেই, জন্য মাকে বললাম থাক আমি একটুখানি পরে গাড়িটা নামবে ভালো করে ধুয়ে নেবো। এবার কি বলতো গাড়িটা নামাতেও ইচ্ছা করছে না, আমাদের উঠোনটা এত কাদা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, মানে নামাতেও ইচ্ছা করছে না, ধুলে আবার তুলতে গেলেই গাড়িটা কাদায় কাদা হয়ে যাবে। তো গাড়িটা আমি নাহলে কখন আমার ধোয়া হয়ে যেত, আমি মানে সকাল থেকে মানে বসে দাঁড়িয়েছিলাম, তখন বলে আমি গাড়ি ধুয়ে একবারে চান করে নিতাম, আর গাড়িটা শুকিয়েও যেত, হালকা একটু ধরন মতো করেছে, সরসরে হয়ে গেল সব কিছু। তো চলো আবার পরে কথা হচ্ছে। এখন হচ্ছে বিকেলবেলা, আর এখন বাজে 4টে। তো এখন যাচ্ছে হচ্ছে আমি রান্নাঘরে, তো মা চলে গেছে অনেকক্ষণ আগেই, বোধহয় হাফ বোধহয় কাটাকুটি হয়ে গেল। তো চলো দেখি কি কি হলো, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে থেকে কিছু করবে না, কেন কিচ্ছু শুকোয় না, বললাম হালকা একটু মানে এরকম ধরন করেছে, ধরনই করে আছে, মানে রোদ ওঠেনি কিচ্ছু না, ওই জন্য পাখার হাওয়াতেই চাইরে দিয়েছে, আর কি করব। তো অনেকদিন দেখো মানে সেরকম তো বাইরে থাকলে সাজি না, আজকে কি মন গেল যে একটু সাজি, ওই জন্য দেখো এই হারটা পরে নিলাম, কানেরটা পরলাম, আর একটু টিপ করলাম, চুলটা ভালো করে বাঁধলাম, আমার চুল শুকিয়েও গেছে। তো চলো মা রান্নাঘরে কি করছে ওইটা তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো। এদিকে দেখো আমার মায়ের সব কাটাকুটি হয়ে গেছে আনাজ। তো মা কি কি তোমাদের রান্নায় আছে একটু বলে দাও। আমাদের পটল ভাজা, করলা ভাজা, ঝিঙে ভাজা, বেগুন ভাজা, মোটা ভাজা, কাঁচি মোড়া ভাজা, কলা ভাজা, নারকেল ভাজা, ওলের ফুলি, চালতার টক, মাছের ঝাল, ডাল। তো শুনতে পেলে, আর এদিকে দেখো আমার মা একদম চান করে আবার রেডি হয়ে অনেকক্ষণই বসে পড়েছে আনাজ কাটতে। মাকে কেমন আলু লাগছে, কুমড়োটা নেই, আলু আর কুমড়োটা আমাদের নেই। আর আমার মাকে শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, সবসময় নাইটিতেই দেখো বেশিরভাগ। তো এদিকে দেখো সব আমার মা সুন্দর করে আনাজগুলো কেটে নিয়েছে, এখানে বেগুন, পটল, তারপরে হচ্ছে আরো শসা, কাঁচকলা, তারপরে এটা কি করলা, তারপরে এইটা কি মা, এটা ঝিঙে। ঝিঙে, মানে আমাদের সব জলের বোঝা যা বললে বুঝবে। আর এখানে দেখো নারকোল ভাজতে হয়, আর ওদিকে ওলটা সেদ্ধ হয়ে গেছে, ওলটা মানে গুড় দিয়ে সেদ্ধ করেছে, ওলের ফুরুলি হবে। আবার অনেকের ওল ভাজাও হয়, আমাদের ওলের ফুরুলি। আবার অনেকের চালদার ডাল হয়, আমাদের চালদার ডাল নয়, আমাদের চালদার টক হয়, তাই তো মা? ওটা কুড়ে ভাজা নয়, মানে ডুমো ডুমো করে ভাজা হয়। তো যাই হোক এদিকে মায়ের তো সবই হয়ে গেছে, খালি এবার খালি ভাজাভুজি করতে হলেই হবে। তো ওদিকে মানে
হ্যাঁ, এখনো নুন হলুদ মাখানো হবে। আর আজকে ওয়েদারটা হয়তো একদিকে হয়তো তোমার মানে হয়তো জল পড়ছে, কিন্তু একদিক থেকে ধরতে গেলে একদিকে ভালো ঠান্ডা, বলো মানে গরম ভাবটা লাগবে না রান্না করতে করতে। নাহলে আমার মাথা পুরো ঘেমে চান হয়ে যায় প্রতি বছরই। আর বছরটাও রোদ্দুর করেছিল, তাও ঠিক আছে, বৃষ্টিটা না হলেই হবে, এরকম ওয়েদারটা করে থাকলেও দারুণ লাগবে। তো চলো সবটা তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো। আর এদিকে ঠাম্মা চালদাটা কেটে দিয়েছে, কেন অনেকে আছে চালদা কাটতে পারে না, আমার মা তো চালদা কাটতে পারে না, যেন ঠাম্মা চালদা কেটে দিয়েছে। চলো তোমাদের এবার দেখাই। দেখো চালদা কাটা হয়ে গেছে। আমার এটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে কেটেছে এটাতে যখন। ও আমি ঠিক জানি না, কেন আমি চালদা ও মানে করিও না অতটা, আমি সরি। জাস্ট এরকম ওয়েদারটা বুঝতেই পারছো নিশ্চয়ই। আকাশটা তো এখন অনেকটা ক্লিয়ার হয়েছে, নাহলে আরও এ ছিল এই ধরনের ওয়েদারটা। দেখতে পেলে ওয়েদারটা কেমন হয়ে আছে। এটা হয়ে থাকলে তবু ঠিক আছে, বৃষ্টিটা না হলেই হবে বলো। বৃষ্টি হলে যেন ভালো লাগে না। আবার বিশেষ করে তো মানে কোনো একটা বাড়িতে যদি কোনো ওকেশান থাকে কিংবা কোনো কিছু থাকে, আরোই ভালো লাগে না। আজকে বুড়ো রান্নাটা কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আমাকে কেউ কমেন্ট করো না, কমেন্টটা করলে আমার খুব ভালো লাগে। এক একজন করে কমেন্ট, আমার পড়তে ভালো লাগে, করবে কমেন্ট করবে। আর জানাবে এই বুড়ো রান্নাটা কাদের কাদের আছে। আমাদের আছে বুড়ো রান্না, আমার শ্বশুর বাড়িতে কিন্তু রান্না নেই, আর ওই জন্য আমার বাপের বাড়িতে আছে। যাই হোক, এদিকে দেখো আমার গাছটা, সেই 8 বছরে বসেছিলাম গোলাপ গাছ, এখনো পর্যন্ত গোলাপ হয়নি, জানি না শীতকালে ফুটবে কি, দেখা যাক কি হয়। হ্যাঁ, আমার রান্না পুজোর মধ্যে আমি কি করি জানো, আমার কোনো কাজ থাকে না, খালি রান্না পুজোতে আইবুড়োবেলাতেও করতাম, খালি হচ্ছে ওই নারকলের যে কালো কালো থাকে না, ওইগুলোকে বটি করে বাদ দিতাম, কেন আমার ভালো লাগবে না ওগুলো থাকলে। আর হচ্ছে ওই ওলটাকে মা সেদ্ধ করে দিত, ওলটাকে মেখে ভালো করে বেসন দিয়ে গুড় দিয়ে ফাটিয়ে দিতাম ফুলুলি করার জন্য, ব্যাস এই দুটোই কাজ আমার, আর কিছু কাজ নেই। তো আজকে তো আবার মা তো মানে নারকেলগুলো কেটেই ফেলেছে, খালি আমি খালি ওই ওলের এটাই আর কি মানে করবো বলতে কি মানে মেখে দেবো আর কি, যেটাকে বলে ফাটিয়ে দেবো। তো একটু আওয়াজ হতে পারে, কেন আমাদের রাস্তার গায়ে বাড়ি, গাড়ি যাচ্ছে, আবার কোথায় বক্স বাজছে জানি না। তো চলো আর পরে দেখা হচ্ছে। এদিকে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছে মা ভালো করে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ সব রেডি। এবার খালি করার পালা, আর তার মধ্যে কারেন্টও চলে গেছে। আমরা এবার আমার মা রান্না চাপাবে, এখন 5টা বাজতে যাচ্ছে। দেখো ওভেনটা নামবে নিয়েছে, মানে গ্যাসটা ওখানেই আছে কিন্তু ওভেনটা নামবে চাই। দেখো কেন বলতো নামবে, যে এইখানে করলে না, এই জায়গাটা করলে সেই কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, আর বসে বসে করলে তুমি ভালোভাবে করা যাবে। এই কারণে আগের বছর থেকে আর কি ওপেনটা নামবে নিয়েছে। নাহলে আমার মা কিন্তু আগে ওখানে আমাদের একটা বড় উনুন আছে, দেখো দেখা যাচ্ছে, ওই মানে আঁচের উনুনটাতে সব কিছু করতো, কিন্তু কি হয় অনেক কিছু ভাজাভুজি তো মানে নেবে যেত, আবার গুল দিতে হতো, এই কারণে 8 বছর থেকে আর কি ও গ্যাসেই করছে। আর হ্যাঁ, যেটা ভালো কথা, পুজো তো চলেই এলো সামনে, হাতে গোনার কটা দিন আছে, বেশি দিন নেই। তো কাদের কাদের কেনাকাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কিন্তু এখনো পর্যন্ত কেনাকাটা করিনি পুজোর, তো এবার করবো, কারণ আমাদের রান্না পুজোটা হয়ে যাওয়ার পরই আমরা কেনাকাটা করি, তো এবার করবো কেনাকাটা। তো কি কিনবো না কিনবো সবটাই তোমাদের দেখাবো, যখন কেনাকাটা করবো সবটাই তোমাদের শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। তাই এখনো পর্যন্ত কেনাকাটা হয়নি, তাই ওই জন্য ভিডিও দেখতে পাওনি। এবার করবো পুজোর কেনাকাটা। অনেকেরই দেখছি পুজোর কেনাকাটা পুজোর দেখছি অনেকেরই কেনাকাটা হয়ে গেছে, আবার অনেকে এখনো কন্টিনিউ কেনাকাটা করছে। আমার তো হয়নি, এখনো কিছুই কিনিনি, না জামা প্যান্ট, না জুতো, না সাজের জিনিস, কিচ্ছু কেনা হয়, মেকআপ ফেকআপ কিচ্ছু কিনিনি। তো এদিকে দেখো মা চাপিয়ে দিল কড়া। তো এবার মানে করতে করতেই না সন্ধ্যা হয়ে গেলে অনেকটা রাত হয়ে যায়, 7:30 8টা বেজে যায়, কিন্তু আবার একটুখানি তাড়াতাড়ি হয়ে গেলে একটু বসতে পারবে একটুখানি, তারপরে একটু বিশ্রাম নিতে পারবে যাকে বলে। তো চলো করুক, তারপর আবার পরে স্টার্ট। আমি কোথায় উঠে বসেছি, তা আমার মা দেখতে পাচ্ছ আরম্ভ করে দিলে, এখনো কিন্তু অনেক দিন আছে, এখন 5টা বাজে, একটু সকাল সকালই করে নিচ্ছে, তাহলে করতে গেলে হবে। দেখো এতগুলো সব ভাজতে হবে, তো দেরি তো হবেই। আর সর্ষের তেলটা এত ঝাঁঝ, আমার নাম ঝাঁঝা লাগছে। আমি কোথায় বসেছি না, এই যে গ্যাসের এইখানে আমি বসে আছি, কত সুন্দর জায়গা পেয়েছি বলো, সব কিছু ভালোভাবে শেয়ার করতে পারবো। বাবা তেলটা না আমার চোখেই ঝাঁঝ আসছে, যেন বসে আছি বলে। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে।
এবার দেখো কলা ভাজা হবে, তো দিয়ে দাও। এবারে হচ্ছে কাঁচকলা ভাজা, মানে শসা ভাজা হয়ে গেছে, এখানে কাঁচকলা ভাজা হচ্ছে। তো মা একবারে যেগুলো কেন অল্প অল্প, তো ওই জন্য একবারে করে দিতে, নাহলে আগে দুবারে করতে হতো না, আমার আগে দুবারে করতে হতো। আমার মাকে কি সুন্দর লাগছে আজকে। তো এখানে দেখো এখনো অনেক এরকম দেখতে মনে হয় যে তাড়াতাড়ি বোধ হয়ে যাবে, কিন্তু সেই রাতই হয়ে যাবে, 7:30 হয়ে যাবে। পটল ভাজা হচ্ছে এখন, পটলটা মোটামুটি ওইদিকে সবই হয়ে গেছে, খালি বেগুনটা আছে, করলা আছে, আর এদিকে দেখো ভাজাভুজি হয়ে গেছে, হচ্ছে হয়ে যায় না, এখনো হচ্ছে। এদিকে দেখো আমার বন্ধু এসছে অনেক দিন পর, আরও ওই জন্য হাসছিল, ভিডিও করছিলাম বলে আজকে তোমাকে একটু ভিডিও করি। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হতে না হতে এদিকে আমার বন্ধু এসেছিল, এসে তোমরা দেখে বুঝতে পেরেছো হয়তো, এই ভিডিওতে হয়তো এই চ্যানেলে দেখো, তাপস পাইলে হয়তো দেখেছো। তো এটা হচ্ছে আমার একটা বন্ধু হয়, মানে আমারও হয়, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু হয়। তো প্রথমে ক্যামেরার সামনে আসছিল না, বলছে না না, আমি ওই জন্য তবু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওরা এই দিক দিয়ে যাচ্ছিলো আর কি, আমাদের বাড়ির পাশ দিয়ে। আমাদের দাঁড়াতে তখন কটা বাজে, 6টার সময় এসেছিলো, এখন 6:30 বাজে চলে গেল। কেন ওরা আরও সব কোথায় যাবে, কেন কালকে বিশ্বকর্মা পুজো আছে, ওই কারণে বেশিক্ষণ বুঝলো না, তাড়াতাড়ি করে চলে গেল। ওই চা, একটু জল, একটু মিষ্টি খেয়ে চলে গেল, বেশিক্ষণ থাকলো না। বললাম রান্না পুজো খেয়ে যাবে, বলছে না না, আমাদের বাড়িতে রান্না পুজো, আবার কি খাবো, পরে আসবো। তাড়াতাড়ি করে চলে গেলো, কারণ কালকে বিশ্বকর্মা পুজো আছে না, অনেক জায়গায় পুজো আছে, তো ওই কারণে। তো যাকে অনেকদিন পর এলো, ওই জন্য ভালো লাগলো। সেই বোধহয় না করে 3-4 মাস পর এলো। যাই হোক, এখন যাবো আমি দোকানে। তখন তো দোকানে তাড়াতাড়ি করে ছুটেছি দুধের প্যাকেট আর বিস্কুট আনতে, কারণ আমি জানতাম না ও আসবে। আমাকে একবারও ফোনও করেনি, যদি একবার ফোন করতো তাহলে আমি আগে থেকে রেডি রাখতাম। সব ধরপর করে করা হলো, যাকে সব কিছু জোগাড় হয়েছে, দিতে পেরেছি, এটাই অনেক ভালো লাগলো। তো এবার দোকান যাব, দেখি হিসাব করে আনি, খালি পয়সা দিয়েই চলে এসেছিলাম। তো চলো, এখানে মাছ ভাজা ওগুলো করে রেখে দিয়েছিল, এবার মাছের ঝালটা হবে, মা করবে। আর এদিকে সব ভাজাভুজি হয়ে গেছে, ওদিকে ঠাম্মাকে দিয়েছে, ওগুলো দেখাবো। এদিকে চালটার টকও হয়ে গেছে, মা ওলের ফুললি হয়ে গেছে, সব হয়ে গেছে, সবই হয়ে গেছে, খালি মাছের অর্ধেকটা ওইটা দিচ্ছি, এটা তুমি খাইবে, এটা অর্ধেকটা এখানে আছে, অর্ধেকটা ওখানে আছে। তো হয়ে গেছে, খালি মাছের ঝালটা হলে হয়ে যাবে না বন্ধুরা। এখানেও বড় ডিশে সব রাখা আছে, মা দিয়ে গেল ঠাম্মাকে হিসাবে। তো ওদিকে তুলে নিয়েছে, এইগুলো সব হয়ে গেছে কমপ্লিট। বন্ধুরা দেখো, এখানে আমার দিদি করছে ভাজাভুজি, ওর মা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কত মানে কি বলবো, কত কাজের মেয়ে এসেছে, এতক্ষণ পড়াচ্ছিল, পইরে থেকে আবার রান্না করতে এসছে। বেগুন তো পুড়ে গেল বোধহয়, আর এদিকে এদের কি কি ভাজাভুজি হয়েছে এখনো সেরকম এখনো বাকি আছে। ওদিকে আছে গ্যাসে আবার কি সিটি লাগছে, ওল সেদ্ধ হচ্ছে, ওল সেদ্ধ হচ্ছে। তোমার মেয়ে দেখতে হবে তোমাকে, আর এখন আমার মেজমা করছিল, এখন উষা এসে করছে। সব হয়ে গেছে, মায়ের ভাজা ভুজি, ওলের ফুরুলি, চালদার টক সব হয়ে গেছে, খালি মাছের ঝালটা করলে আমাদের রান্না ডান হয়ে গেল। তো একটু সকাল সকাল চাপে ছিল বলে তাই এখনো বেশি মানে হয়নি, এই সবে 7টা বাজতে যাচ্ছে। একটু সকাল সকাল মিটে গেলে কি হয়তো পরিষ্কার করে একটু বসতেও পারবে, বা যারা আসবে ধীরে তুসতে খেতেও দিতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো রান্না পুজো হয়ে গেল দেখতে দেখতে, মানে খেলেই কমপ্লিট। তো যাই হোক, তো চলো, যখন তোমার দাদা ভাই আসবে তখন আবার তোমার সাথে কথা হবে। তো বন্ধুরা দেখো, এখানে চলে এসছে দাদু আর আমার দেওর, ওরা খেতে বসে গেল, কেন ওরা আগে তাড়াতাড়ি বাড়ি যাবে, ওই কারণে তোমাদের দাদা ভাই আমাদের সাথেই বসবে। তোরা এখন চলে এসছে আমরা খেতে, মানে আমি, আমার দিদি, বোন, তোমাদের দাদা ভাই, আমার দেওর, আমার দাদু তো খেয়ে চলে গেল, দেখতে পেলে তখন খাচ্ছিল, তো ওরা এই সবাই বাড়ি চলে গেল। তখন আমরা 4 জনে খাবো একসাথে বসে। তো চলো, তোমাদের এখানে দাদা ভাই বসে পড়েছে, এখন কি সব করছে জানি না। আমরা খেতে বসে গেছি, তো দেখে আমার বোন বসছে, আমার দিদি এখনো আসেনি, তো ও আসবে। এবার আমরা বলছি বেশি কিন্তু রাত হয়নি, 10টাও বাজে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, আগে সব কিছু রেডি করে নিই। যে সবকিছু নিবি সে ফটোটা তুলবি। পেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই একসাথে খেতে বসেছিলাম। তো খেয়ে দিয়ে এই সবে চুল ফুল বাঁধলাম, আমি চুলটা এইভাবেই বাঁধি, তুলে দিই, একদম বিনুনি করতে আমার ভালো লাগে না। তো এই আমি চুল বেঁধে নিয়েছি, এবার শুয়ে পড়বো। এখন বাজে 10:30। তো মা বাবা আজকে রান্নাঘরে শোবে, আর তোমার দাদাভাই আজকে আছে, ও থাকবে আজকে, কালকে বাড়ি যাবে। কোনোদিন বিয়ের পর থাকেই নেই, ফার্স্ট টাইম বলো, তাই না? আর আমার দিদির বিয়ের সময়তে মানে তখন ছিল, কিন্তু তাও কি তখন সবাই একসাথে শুয়েছিলাম, মাসিরা, বাবা মা সবাই একসাথে, মাসির ছেলেরা। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার নেক্সট ভিডিও নিয়ে আসছে বিশ্বকর্মা পুজো, কালকের ভিডিও তোমরা পাবে। আর হ্যাঁ, একটু লেট হতে পারে, কারণ আজকে এডিটিং আমি করতে পারবো না, পরশুদিনকে এই ভিডিওটা হয়তো দেখতে পাবে।
তো চলো পরস্পর ভিডিও তোমরা পেয়ে যাবে, কিন্তু একটু লেট হবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, গুড নাইট।